কিন্তু মক্কার মুশরিকরা কি করেছিল? একটু হিল্লা করেছিল। এই হিল্লার স্বভাবটাই মক্কার মুশরিকদের মধ্য থেকে এসেছে। আর প্রথম হিল্লা করেছিল পৃথিবীতে ইহুদিরা। ইহুদিরা হচ্ছে হিল্লা করা জাতি। মানে আল্লাহ বলছেন এইভাবে হারাম, তাহলে এইভাবে করলে মনে হয় হালাল। এই বাহানাটা প্রথম আবিষ্কার করেছিল বনি ইসরাইল জাতি। মনে আছে মাছ ধরার ঘটনাকে, যে আল্লাহ বলেছেন শনিবার দিন মাছ ধরা নিষেধ। ওরা শনিবার দিন ধরে নেই, কিন্তু কি করেছে? আটকেছে। শনিবার দিন আটকে দিছে, রবিবার দিন ধরেছে। তার মানে আল্লাহর বিধান তো আমরা পালন করছি, শনিবার দিন তো ধরে নেই। তো ঠিক আমাদের এই মাযহাবের নামেও কিছু হিল্লা বাহানার তামসা আছে। যেমন তালাকের ক্ষেত্রে তারা হিল্লাটা করে থাকে। আল্লাহ যেহেতু বলেছেন 3 বার যদি কারো তালাক হয়ে যায় তাহলে সে আর তার স্বামীর কাছে ফিরে আসতে পারবে না। যদি তার অন্য জায়গায় আবার বিয়ে হয়ে যায়, সেখান থেকে যদি ইনকেস তার স্বামী মারা যায় বা যদি আবার তালাক হয়ে চলে আসে, তখন আবার এর জন্য জায়েজ হতে পারে। আল্লাহ এটাকে একটা নিয়ম বলে দিয়েছেন। কিন্তু মাযহাবিরা কি করেছে? এটাকে একবারে নিয়মে বানিয়ে ফেলছে। তার মানে এক রাত্রের জন্য যে ভাড়া করা পাঠার কাছে আপনার স্ত্রীকে 1 রাত থাকাবে, নিজেরা ভোগ করবে, তারপর আবার তালাক নিয়ে আবার তার স্বামীর কাছে ফেরত দেবে। এটাকে লানতের কাজ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা লানতের কাজ। এই হিল্লা বাহানা প্রথম ইহুদিদের কাছ থেকে শুরু হয়েছিল, বনি ইসরায়েলের জাতি। আর ওরা শুধু বনি ইসরায়েল না, ওরাই পরবর্তীতে ইহুদি যারা মুসা আলাইহিস সালামের এগেইনস্টে গিয়েছিল, তারা হচ্ছে নোংরা জাতি। তারপরে এই হিল্লা বাহানা মক্কার মুশরিকরা করেছিল। কি করেছিল? আল্লাহ বলেছেন 4টা মাস হারাম। আপনারা সেই মাসগুলো একটু পরে সেই হাদিসটা আসবে, হাদিসটা বলে দিই তারপরে বলতেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই হাদিসটা কোট করেছেন। আন আবি বাকরাতা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইন্না যামানা কাদ ইস্তাদারা কা হাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা আস-সানাতু 12 শাহরান মিনহা 4 হুরুম 3 মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়ার রজব আশ-শাহর আল-মুদার শাহরুল মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। মুদার গোত্রের রজব মাস যেটা গণনা করত ওই রজব। তার মানে পৃথিবীতে এই জাতি রজব মাসটাকেও নিয়ে হেরফের করত। এটা হচ্ছে ওই রজব যেটা মুদার গোত্রের লোকেরা রজব হিসেবে গণ্য করত। সেটা কখন? রমজানের 1 মাস আগে। রজবের পরে কি? শাবান, শাবানের পরে রমজান। তাহলে রমজানের 1 মাস আগে হচ্ছে শাবান, শাবানের 1 মাস আগে হচ্ছে রজব, মানে 6 নম্বর মাস যেটা। তা রাসূল বলেছেন 4 মাস হচ্ছে হারাম, যুলকাদ, যুলহজ আর মুহররমে 3টা পাশাপাশি মুতাওয়ালিয়া, আর একটা হচ্ছে রজব যেটা 6 মাস পরে। 3 মাস পরে কি আপনি রজব পাবেন। এই 4 মাস হচ্ছে হারাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা তাফসীরের কিতাবে আপনি পেয়ে যাবেন 4662 রয়েছে। এই হাদিসের একটা শব্দ হলো ইন্না আজ-জামানা কাদ ইস্তাদারা কা হাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আজকে পৃথিবীর গণনা ওই নিয়মে চলে আসছে যেই দিন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। এটা ছিল রাসূলের ভাষা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই কথাটা বললেন যে আজকে আমার মাধ্যমে পৃথিবী ওই হিসেবে চলে আসছে। তার মানে ঘড়ির কাঁটাটা এতদিন এলোমেলো ছিল, আমি এটাকে ঠিক করে দিলাম, আজকে আমার মাধ্যমে এই ঘড়ির কাঁটা ঠিক হলো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি যে নিয়মটা আল্লাহ করে দিয়েছিলেন, মক্কার মুশরিকরা কি করেছিল? একটু হেরফের করেছে। দেখেন বিচার মানে তাল গাছ আমার এমন একটা ব্যাপার হয়েছে। এরা জানতো, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দিনের মধ্যে এটা ছিল যে 4 মাস হারাম। হারামটা কি সেটা বলে দিই। হারাম হলো সাধারণত যুদ্ধ করা আমাদের জন্য হালাল, জায়েজ। বরং মুশরিকদের সাথে জিহাদ করা এটা আমাদের অনেক, ইসলামের সানামুল জিহাদ বলা হয়েছে, মানে চূড়া, ইসলামের চূড়া। এবং যারা শহীদ হবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মর্যাদায় সম্মানিত হবেন। এই জিহাদ একটা উত্তম কাজ, জায়েজ কাজ, ভালো কাজ। কিন্তু আল্লাহ বলতেছেন তবে 4 মাসে কোনো মুসলিম প্রথম অস্ত্র ধরতে পারবে না। কাফেররা যদি অ্যাটাক করে তাহলে তোমরা ডিফেন্স স্বরূপ যুদ্ধ করবা, কারণ তারা হুরমতকে নষ্ট করেছে। কিন্তু কোনো মুসলিমের জায়েজ নাই সে প্রথম অস্ত্র বের করবে। তার মানে এই দিন জিহাদ করবে, কাউকে হত্যা করবে, কোনো মুশরিকরে পেয়ে গেছে হারাম মাসে, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ নাই। আল্লাহ বলছে এটা হারাম মাস চলে আসছে। তার মানে আপনি এখন শত্রুর পেছনে ধাওয়া করতেছেন বা উৎপেতে আছেন, কিন্তু আজকের বিকালবেলা ধরেন
যুদ্ধটা শুরু হবে, সন্ধ্যা হয়ে গেল, আর চাঁদ উঠে গেল জিলহজ মাসের, বা চাঁদ উঠে গেল জিলকাদ মাসের, রজব মাসের বা মুহররম মাসের, আমরা ফিরে যেতে হবে, আমরা আর যুদ্ধ শুরু করতে পারবো না, কারণ আমাদের হারাম সিগন্যাল চলে আসছে। এটা ঠিক আমাদের ওই যে মহিলাদের মতোই ধরে নেন, যাদের মেন্স আসে সে হালাল পবিত্র, কিন্তু ওই অবস্থায় তার সালাত পড়া যায় না, তার সিয়াম ছেড়ে দিতে হয়। ঠিক আমাদের জন্য এইরকমই, মানে এটা আমাদের জন্য হালাল, কিন্তু চাঁদ উঠে গেলে হারাম হয়ে যাবে। এই 4টা মাস, এই নিয়মটা একবার প্রাচীন মক্কার মুশরিকদের কাছেও এই নিয়ম ছিল। বলা হয়েছে তারা এটা কেমন ভাবে মানত, তাদের যুদ্ধ তো পরম্পরা চলে আসছে, বাপদাদার যে যুদ্ধ পরম্পরা চলতো, কিন্তু যখনই হারাম মাস চলে আসতো, তার বাবার হত্যাকারীকে যদি সামনে পেত, ও না দেখার ভান করে চলে যেত, কারণ হারাম মাস চলতেছে। এতটা মানত ওরা এটাকে। এই মানতে গিয়ে দেখলো যে মানুষ হজে আসে আবার হজ করে চলে যায়, তাহলে দুষ্ট প্রকৃতির খারাপ লোকেরাও কিন্তু দেখবেন অনেক সময় রমজান মাসে অনেকটা ভদ্র হয়, যে রমজান মাস এখন এগুলা করবো না বলে। তো বড় একটা টেন্ডারবাজিতে যাবে না, কেন রমজান মাস, হত্যা মানে মারপিট করতে হবে, বলছে না রমজান মাস বাদ দে, পরে দেখবো। ঠিক মক্কার মুশরিকদের মধ্যে যারা লুটতারাজ করত, খারাপ কাজ করত, তারা এই হারাম মাসগুলো মানত, তখন আর লুটতারাজ করতো না। রেজাল্ট দেখলো, এখন তো আমরা তো আর ইনকাম বন্ধ, কারণ যারা হজে আসে হজ করে আবার চলে যায়, কারণ জিলকাদ মাসেই সবাই আসে, হজ করে আবার যেতে যেতে মুহররম, 1 মাস থাকতেই তারা যার যার গন্তব্যে পৌঁছে যায়, তারা বেকার হয়ে পড়লো। এদের লিডাররা কি করলো, এই হিল্লা করা শুরু করলো। সেটা কি, যে এবারের হজে আমরা হারাম মাস মানব, তবে এইভাবে মানব, এটা হচ্ছে জিলকাদ, এটা হচ্ছে জিলহজ, এটা হচ্ছে সফর, মানে এটা মুহররম না, বুঝেন কথা। এটা কি, যেমন 4টা মাস, এটা হচ্ছে জিলকাদ, এটা হচ্ছে জিলহজ, এটা মুহররম, এটা হচ্ছে সফর। এরা কি করলো, এই মুহররমটাকে ঠেলে বলতেছে এইটা মুহররম না, এটা মুহররম, বুঝেন, ঘুরিয়ে দিল একটা, যে আমরা এটাকে মুহররম মানবো না। তার মানে এই যে রমজান মাস যে আসছে, এত গরম, এই বছর আমরা রমজান মাস এটা না, আসেন 3 মাস পরে গিয়ে আমরা রমজান মাস পালন করব, যদি এটা কেউ করে। মানে ঠিক এরকমই, 1 মাস আমরা সিয়াম রাখবো, তবে এই রমজান পড়েছে ফেব্রুয়ারিতে না, আমরা ফেব্রুয়ারিতে না, ইনশাল্লাহ আমরা মাঘ মাসে গিয়ে পালন করব, যদি এরকম কেউ করে। ঠিক এই কাজটা ওরা করেছিল। মুহররম মানত, কিন্তু মুহররমকে না, জায়গায় রাখে না, এটাকে ঘুরাই দিত। তার মানে লুটতারাজ করে নিত মুহররম মাসে, তারপরে যখন খারাপ কাজ শেষ, এখন আরেকটা মাস তারা এটা পালন করতো, কাফারা পুরা করতো, 4 মাসে পুরা করতো, কিন্তু একটু ঘুরেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন মক্কা বিজয় হলো, তখনকার বক্তব্য এটা, তিনি বলেছিলেন এই কথা, ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহায়াতি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ। আজকে আমার মাধ্যমে পৃথিবী আবার ওই নিয়মে চলে আসছে, যেই নিয়মে আল্লাহ সৃষ্টির সময় নিয়ম করে দিয়েছিল। তার মানে এখন আর রদ বদল হবে না। যে আমরা যে মাস এখন পাচ্ছি, এটা রাসূল ইসলামের পর থেকে, এটা যে মুহররম জিলহজের পরেই আসে, তারপরে সফর, এখন আর ওটাকে কেউ ঘুরাইতে পারে না। এটা হচ্ছে এই হারাম মাসের প্রেক্ষাপট। এটা এতটা কঠিন ছিল, সূরা বাকারাতে আপনি আরেকটা আয়াত পেয়ে যাবেন, ওয়ায়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, সেটা একটু পরে আসবে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 217 নম্বর আয়াতে বলেছেন, তারা আপনাকে জিজ্ঞেস করে হারাম মাসে হত্যা করার হুকুম কি। তার মানে ওরা তো জানতো যে ইসলামের বিধান, যে আল্লাহর বিধান হলো হারাম মাসে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবে না। ঘটনাটা ঘটেছিল মদিনার একটা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠিয়েছিলেন ওই একটা সেনা দলকে ফলো করার জন্য, যারা বাণিজ্যিক কাফেলাটা কোত্থেকে কই যাচ্ছে এই তথ্যটা নিয়ে আসে। ঘটনাক্রমে ওই দিন তাদের মধ্য থেকে 2-3 জনে এক কাফেরকে হত্যা করেছিল, কিন্তু তারা এটা জানতো না যে রজব মাসের চাঁদ উঠে গেছে। ওই রজব মাসে ঘটনাটা ঘটেছিল। যেমন আজকে ধরেন শাবান মাস, আজকের সন্ধ্যায় যে রমজানের চাঁদ উঠে যাবে, এটা আমরা অনেকেই জানতাম না। আমরা অনেক সময় প্যারেশানিতে লেগে যায় না। যেন আমাদের দেশে ঈদের ঘটনাটা এরকম ঘটে, যে সবাই জানে যে কালকে সিয়াম হবে 30 রোজা, আজকে রাত্রে 10টা বাজে ঘোষণা হয়ে গেছে যে চাঁদ উঠে গেছে, ঈদের চাঁদ। তখন দেখেন মানুষ কিভাবে ছুটাছুটি করে। তো
তারা ভাবতে পারেনি যে রজব মাসের চাঁদ উঠে গেছে, কিন্তু যে রাত্রেই হত্যা ঘটনাটা ঘটে সেটা ছিল রজব মাসের 1ম তারিখ। এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মন ক্ষুণ্ণ হয়েছেন এবং তাদের উপরে নারাজ ছিলেন, এই মক্কার মুশরিকরা পর্যন্ত এসে রাসূল ইসলামকে এই আঘাতমূলক কথা বলেছে, যে জিজ্ঞেস করেছে হারাম মাসে আপনি ইসলামের কথা বলেন, তাহলে হারাম মাসে হত্যা করাটা কি ছিল? বুঝেন না, আপনি তো ইসলাম ভঙ্গ করলেন, এইভাবে কথা বলেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জবাব দিয়েছেন